ইতালির উত্তরাঞ্চলের ছোট শহর ইভোরিতে প্রতি বছর কার্নিভালের সময় অনুষ্ঠিত হয় বিশ্বের সবচেয়ে বিখ্যাত খাদ্যযুদ্ধগুলোর একটি ব্যাটল অব দ্য অরেঞ্জ বা কমলার যুদ্ধ। এই উৎসবে হাজারো মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে ৩ দিন ধরে একে অপরের দিকে কমলা নিক্ষেপ করে। এই উৎসবের পেছনে রয়েছে একটি জনপ্রিয় কিংবদন্তি। কথিত আছে, মধ্যযুগে এক অত্যাচারী শাসক এক মিলারের মেয়েকে জোরপূর্বক অপমান করার চেষ্টা করলে সেই তরুণী বিদ্রোহ করে শাসকের শিরচ্ছেদ করেন। এরপর সাধারণ মানুষ বিদ্রোহে ফেটে পড়ে এবং শাসকের দুর্গ ধ্বংস করে। আজকের কমলার যুদ্ধ সেই স্বাধীনতা সংগ্রামের প্রতীক হিসেবেই উদযাপিত হয়। উৎসবে পায়ে হেঁটে থাকা দলগুলো বিদ্রোহী জনগণকে প্রতিনিধিত্ব করে, আর ঘোড়ার গাড়িতে থাকা দলগুলো প্রতীকীভাবে অত্যাচারী শাসকের সৈন্যবাহিনীর ভূমিকা পালন করে। তাদের মধ্যে শুরু হয় কমলা নিক্ষেপের তীব্র লড়াই। মজার বিষয় হলো, শুরুতে এই উৎসবে কমলার বদলে বিন বা আপেল ব্যবহার করা হতো। পরে ঊনবিংশ শতকে কমলা এই ঐতিহ্যের অংশ হয়ে ওঠে এবং আজ সেটি উৎসবের প্রধান আকর্ষণ। প্রতি বছর শত শত টন কমলা ব্যবহার করা হয় এই উৎসবে। ব্যবহৃত কমলাগুলো সাধারণত বাজারজাত করার উপযোগী নয় বা অবিকৃত ফল থেকে সংগ্রহ করা হয়। উৎসব শেষে সেগুলোকে কম্পোস্টে রূপান্তর করা হয়। শুধু বিনোদন নয়, স্থানীয়দের কাছে এটি স্বাধীনতা, ঐতিহ্য ও সামষ্টিক পরিচয়ের প্রতীক। তাই শতাব্দী পেরিয়েও ইতালির ইভোরিয়ার এই কমলার যুদ্ধ আজও বিশ্বজুড়ে পর্যটক ও সংস্কৃতি প্রেমীদের বিস্মিত করে চলেছে।